আসসালামু আলাইকুম। এক ভাই ভিডিও চেয়েছেন যে গাড়ির একদম মানে স্টার্ট দেওয়া থেকে শুরু করে মানে ভিডিওটা যেন দিই। কেন জানি না, ওনার এমন মনে হলো, কিন্তু চাইলো, তাই ওনার জন্য এই ভিডিওটা করা আজকের। ঠিক আছে, ভাই যদি দেখেন, আর না হয়তো আপনাকে শেয়ার করব পরে। ঠিক আছে, জি, কারণ আমার সাথে চাবি আছে, এর জন্য আর চাবি টিপ দিতে হয় নাই, মানে অন করতে হয় নাই গাড়ি, কারণ চাবি সাথে থাকলেই অটোমেটিক অন হয়ে যায় গাড়ি। অটো গাড়িগুলোর এই সুবিধা আছে, গাড়ি আর পকেট থেকে চাবি আর পকেট থেকে বের করতে হয় না। কাজে যাব, বল। এরপরে হইল আপনার সিট, আপনার বসার সিট। যদি মানে অন্য কোনো ড্রাইভার আবার চালায় গাড়ি, সেক্ষেত্রে দেখা যায় সিটটা এলোমেলো থাকতে পারে। তখন আপনি আপনার সিটটাকে আগে সেটিং করে নেবেন। সিটটাকে সেটিং করে নেওয়ার পরে আপনার উপরে সিট কিন্তু উপরেও উঠানো যায়, নিচে নামানো যায়, সামনে আনা যায়, পিছনে নেওয়া যায়, এরকম সুবিধা সিটের ক্ষেত্রে। আবার স্টিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু সেরকম। স্টিয়ারিং এর ক্ষেত্রেও আপনি স্টিয়ারিংটাকে নিচে নামাতে পারবেন, উপরে উঠাতে পারবেন, সামনে আনতে পারবেন, আবার পিছনে নিতে পারবেন। আমরা আসলে প্রথম এগুলো জানতাম না, এগুলো বুঝতাম না। যখন প্রবলেমে পড়েছি তখন বুঝতে পেরেছি যে এই সুবিধা আছে। যখন ভেবেছি যে আমি তো ব্রেক লাগ পাই না, আপনার এটাকে কি বলে, অ্যাক্সিলারেটর চাক লাগ পাই না, তখন ড্রাইভারকে যখন বললাম যে আমার প্রবলেম হয়, তখন ওরা বলে দিল যে আপনি সিট সামনে আগাই নেন, অথবা স্টিয়ারিংটাকে সামনে নিয়ে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আসলেই তাই। গাড়িওয়ালারা যখন গাড়ি তৈরি করেছে, তখন এই ভেবেই তৈরি করেছে যে সবাই কিন্তু এক না, সবার পরিমাণ একই হাইটের না, বিভিন্ন হাইটের লোকজন কিন্তু গাড়ি চালাবে। এজন্যই এই সুবিধাগুলো করা হয়েছে। আপনার সিট আনা নেওয়া এবং স্টিয়ারিং আনা নেওয়া, এগুলো যেন সব আপনার সুবিধা অনুযায়ী আপনি কিন্তু সেটিং করে নেবেন, কোথাও যেন কোনো মানে অসুবিধার মনে না হয়। ঠিক আছে, এরপরে আপনার হলো এই যে লুকিং গ্লাস। এখানে একটা লুকিং গ্লাসের সুইচ আছে, এগুলো পরে। আগে আমি ব্রেকে পা দিব। ব্রেকে পাটা দেখাতে কিভাবে, এই যে এই হইলো ব্রেক, এই হইলো স্কেলেটার। অনেকেই জানেন, অনেকেই জানেন না, যারা নতুন তারা। এই যে এটা দিলে আপনার গতি বাড়বে, এটা দিলে গতি কমবে, এবং এটারই কাজ বেশি সারাক্ষণ, কিন্তু এটাই পায়ে থাকে। ব্রেক করতে হয়, ছেড়ে দিতে হয়, ব্রেক করতে হয়, ছেড়ে দিতে হয়, সারাক্ষণই। এটা হলে একটু দিতে হবে। আপনি গাড়ি বন্ধ, গিয়ার চেঞ্জ করার সময় এটাই কাজে লাগে, এটার কাজই বেশি। ঠিক আছে, ব্রেকে পা দিয়েই আপনি এই যে স্টার্ট বাটন আছে এখানে, এই যে সুইচ জ্বলে, এই যে সুইচ, ডালুন দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এরপরে আমি এই যে এই চোখ দুটোকে খুললাম, আমার গাড়ির যে দুটো চোখ, এই দুটোকে খুললাম। এরপরে আমি এই যে বেল্ট, আপনার সিট বেল্ট, যেটা সিট বেল্টটাকে আমি খুলি না, পুরো লক খুলি না, আমি জাস্ট উপরটা দিয়ে নিই। এই আর যারা পুরো লক খোলেন, এখানে এটা টিপ দিলেই
নিচের দিকে পুশ করলেই এটা খুলে যাবে, ঠিক আছে। এরপরের কাজ হলো আপনাকে গিয়ার পরিবর্তন করা। আলহামদুলিল্লাহ এখন আমার গাড়ি ওকে। এই যে গাড়ি স্টার্ট দিলাম, গাড়ি আমার এখন এলপিজিতে আছে। এই সাইডে সুইচে চললে এলপিজি, আর যদি আপনি লাল মানে তেলে চালাতে চান তাহলে এখন গাড়ি তেলে। এটা তেলের সুইচ, এটা এলপিজির সুইচ। তো আমি কিছুক্ষণ আগে তেলে চালাবো, তারপরে এলপিজিতে নিব। আপনার যদি গরম লাগে তাহলে আপনি এসি দিবেন, শীত লাগলে হিটার দিবেন, গান শুনলে রেডিও শুনবেন। শুনে এই যে এখন আমার পিতে আছে পার্কিংয়ে, এই যে আমার পার্কিংয়ে আছে। এখন আমি ব্রেকে পা দিব, ব্রেকে পা দিয়েই আমি এই গিয়ারটাকে চেঞ্জ করব। এখানে যে গিয়ার আছে, এই যে এই গিয়ারটাকে, এই যে এখানে গিয়ারটাকে ডিতে আনবো। এই যে আমার ডিতে চলে এসেছে, ঠিক আছে। এখন রাতের বেলা আমি যাব, তাই লাইট দিব। এই যে লাইট জ্বালাবো, লাইট জ্বালিয়েছি। আলহামদুলিল্লাহ আমার গাড়ি চলার জন্য রেডি। আমি সব সময় গাড়ি লক করে চালাই। ছোট হচ্ছে না কেন? এই যে লকের বাটন, এই যে লকের সিস্টেম, এই যে দরজা লক হয়ে যাবে। এটা বাটন টিপ দিলে 4টা দরজায় লক হয়ে যাবে। না কেউ যাবে না। দাঁড়ান, খুলছি। না আমি ওই এটা বালতিটা বের করবো। আপনি চাটা খেয়ে নেন, এখন আর দাঁড়া দিতে হবে না, থাক। বাড়াইতে পারলাম, কমাইতে পারতেছি না কেন? আমি যে বাইরেতেছি, কিন্তু ভাই বলতেছে যে একটু গাড়িটা পরিষ্কার করে দিবে, আমাকে নামাই দিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ গাড়ি ইঞ্জিন স্টিকার করেছেন কি আপু? জি, ইঞ্জিন স্টার্ট করেছি ভাই। আসসালামু আলাইকুম। এই যে গাড়ি স্টার্ট দিলেই কিন্তু আপনার লাল লাইট জ্বলে, ব্রেকের এবং লাইট জ্বলে। আজকে সকাল থেকে তো বের হই না, এই জন্য ধুলোবালি জমে আছে গাড়িতে। ভাই লাইভটা প্রথম থেকে দেখলেই আপনি দেখতে পাবেন, কারণ আপনার উদ্দেশ্য করেই আমি কিন্তু আজকে পুরো স্টার্ট করা থেকে শুরু করে আমি সব দেখিয়েছি। এরপরও যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি দেখাবো, আবারও দেখাবো আপনাকে, ঠিক আছে ভাই। ওই যে এক্সট্রা চাক্কাটা বের করে রাখিয়েন, এক্সট্রা চাক্কাটা বের করে রাখেন। দেখতে পাবেন, আবার প্রথম থেকে দেখতে পাবেন। যখন আমার লাইফ শেষ হয়ে যাব তখন আপনি প্রথম দিয়ে কতটুকু দেখে নিয়েন, ঠিক আছে? জি, আবার অফ করে স্টার্ট করেন।
করে দেখাবেন প্লিজ আপু। আচ্ছা, আবার আপনাকে দেখাবো, আবার যখন চালু হবে, আবার যখন স্টার্ট করব তখন আবার আপনাকে দেখাবো, ঠিক আছে? আজকেও দেখিয়েছি। চাকাটা বের করে রেখে দেন। পিছনে রাখুন। রাখেন, আমি আসতে আবার ঢুকাবো, সমস্যা নেই। হ্যাঁ, উনি নিচ থেকেই সবসময় আমার গাড়িটা মোছার চেষ্টা করে। আমি যখনই মুছতে আসি, ধুতে আসি, উনি নিজে এসে বললো যে আমি ধুয়ে দিই, আমি মুছে দিই। আর আমি ওই গ্যারেজে ধোয়াইনি, তাহলে ভালো থাকে গাড়িটা। হয়েছে হয়েছে, আর লাগবে না ভাইয়া। জি, এখন একটা অফিসে যাব, কাজে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবসময় বাসা থেকে বেরোনোর সময় অবশ্যই সূরা ফাতিহা বলে, মানে পড়েই রওনা দিব। চেষ্টা করব সবাই, এটা যেন কোনো মতে ভুল না হয়। তেলে, গ্যাসে, এলপিজিতে যে যাই বলেন না কেন, তেলে গাড়ি চালিয়ে অনেক মজা। এত স্মুথ থাকে গাড়ি যখন আমি মানে তেলে চালাই, কোনো প্রবলেমই মনে হয় না। অথচ গ্যাসে যদি, মানে এলপিজিতে যদি চালান, মানে মনে হবে যে গাড়ি ভার হয়ে আছে, গাড়িতে কোনো প্রবলেম হয়েছে, এরকম। আপনার তো এখন বিভিন্ন জায়গায় নাকি 5টা এলাকায় হরন দেওয়া যাবে না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এয়ারপোর্টে হরন দেওয়া যাবে না। এখন হরন দেওয়া যাবে না যে নির্দিষ্ট কয়েকটা এলাকায়, এটা কিভাবে নির্ণয় করলো বলেন তো? তারপরে হলো হরন যারা আছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু নোংরামি মানুষ আছে, উশৃঙ্খল মানুষ আছে, ধৈর্য কম মানুষ আছে, যারা হরন মানে দিতেই থাকে আর এত জোরে হরন দেয় যেটা আপনার বাচ্চাদের বা বয়স্ক মানুষদেরই ঝামেলা মনে হয়, খুবই কষ্ট লাগে। তো এটা হলো মানে ওদেরকে ধরে ধরে দেওয়া হোক, এবং ওদের এই উঁচু হরনের জন্য ওদেরকে পানিশমেন্ট করা হোক। কিন্তু গড় হাত্তা সকলের জন্য, এটা তো কিভাবে চালাবে গাড়ি? হরন না দিলে আপনি গাড়ি থেকে নেমে বলবেন একজনকে যে সরে যাও। এখন আপনি গাড়িটা ব্যাকে নেবেন, আপনি গাড়িটা সাইডে নেবেন, আপনার সামনে রাস্তা পাকা, একটা মানুষ দাঁড়িয়ে কথা বলতেছে,
কারণ আমাদের দেশে তো অভাব নাই, সেজন্য আপনি কি করবেন তখন? কিন্তু হর্নটা বন্ধ করে দেওয়া এটা কি ঠিক হলো বলে? এটা তো ঠিক হয়নি। মানে হর্ন না দিয়ে গাড়ি কিভাবে চালাবে? যত আইন হলো এই কারওয়ালা মাইক্রোওয়ালাদের জন্য, যত আইন। আপনার অটোর কোনো আইন আছে, অটোর কোনো নিয়ম আছে, কিন্তু তারা ঠিক দাঁড়ায় চলতেছে রাস্তার মাঝখানে। ভিআইপি রোড কোন আর এলাকার রোড বলেন, তারা তাদের মতো করে মনে হয় প্লেন চালাচ্ছে, হেলিকপ্টার চালাচ্ছে মনে হয়েছে। মানে চারদিক থেকে মৌমাছির মতো এসে ধরে। মানে ভয় লাগে ওসব এলাকায় গেলে, যেখানে অটো মানে এত বেশি থাকে। ওসব এলাকায় নামলে তো মানে আসলেই ভয় লাগে যে এই বোধহয় আমার লুকি গ্লাস ভেঙে ফেললো, এই বোধহয় আমার গায়ে লাগাইলো। মানে প্যারায় থাকা লাগে। ওদের কোনো নিয়ম নাই, ওদের কোনো রোল নাই। আরো কিছু বলতে গেলে নিজেরই মান সম্মান, নিজের মান সম্মান যায়। তো এদের জন্য আইন নাই? এদেরকে আইন দিয়ে কিভাবে করতেছে? এরা কিভাবে মেইন রাস্তায় গাড়ি চালাচ্ছে এই রাস্তায়? এরপরে আপনার হলো এই যে কিছু লোকাল বাসগুলা, কিছু না ম্যাক্সিমাম এই লোকাল বাসগুলা রাস্তার মাঝখানে দাঁড়ায়, একটা আরেকটাকে সাইড দেয় না, দুইটা ঘেঁষাঘেঁষি করে। মাঝে মধ্যে হাত যায়, পা যায়, মুখ যায়, মাথা যায়, আমরা ইয়েতে শুনি, খবরে শুনি, কিন্তু কোনো প্রতিকার নাই। তারা একটার সাথে একটা যেভাবে ঘেঁষাঘেঁষি করে লাগায়, ধামাধাম করে বাড়ি দেয়, আমরা তো ভয়ই পাই যে আসলে। এরপরে ওদের কোনো বডির ঠিক নাই, কালো ধোঁয়ায় আমাদের পুরো গ্লাস খোলা হয়ে যায়। ওরা ঠিকই রাস্তায় গাড়ি চালাচ্ছে। আপনি গুলশান বনানীতে এখন নামাজ পড়তে গেলে আপনি শান্তি পাবেন না। নামাজ পড়তে গেলে যেইভাবে আপনার দুই দিকে রিক্সা যেভাবে চাপে, মানে ওরা হাতায় লয়ে যাবো, লম্বা হয়ে যাবো, মানে তারা তাদের মতো করে চালাবে। তারা কোনো আইনের তোয়াক্কা করে না। আমি এক সাইডে চলে যাই ভাই। আজকে নাকি শুক্রবার রাত, দেখেন গাড়ির অবস্থা দেখেন। এখন ঢাকা শহরে শুক্র শনিবার বলতে কিছু নাই। মানে সাপ্তাহিক ছুটিতে কোনো আপনি ফ্রি পাবেন এরকম কোনো দিন নেই। সব দিনই সমান। আপনাদের মেসেজগুলোর উত্তর আমি বাসায় গিয়ে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। ম্যাডামটা চলে গেল, ভাইটা দাঁড়ায় রইল। এটাই প্রমাণ করলো যে ম্যাডামদের সাহস বেশি। যাইতে চাইলে চলে যাবি, খাপাস কেন? ইন্ডিকেটর দিয়ে আবার খাপতেছে। খাপা খাপির কি আছে? এটাই তো বুঝিনি।
বিদায় নিচ্ছে, মানে আমাদের অবস্থা খারাপ করে আর কি। এই শীত লাগতেছে, এই গরম লাগতেছে, মানুষ আমরা অসুস্থ হয়ে যাচ্ছি সবাই। শীত আসে আসে তখন একটা অবস্থা, আবার শীত যায় যায় তখন একটা অবস্থা। এই দুই টাইমটাই আসলে খুবই সতর্ক হয়ে থাকতে হয়, বাচ্চা বুড়া সবাই। যাবে উনি, উনি এপারে দিয়ে যাবে কোথায়? রাস্তার মাঝখান দিয়ে তো টিন, রাস্তার পার হয়ে যাবেটা পার হতে চাইলো কেন? তো এই সাইডে যেতে হেঁটে গেলই। মানে মাঝে মধ্যে আসলে মানুষের মাথায় কাজ করে না, এটাই হলো কথা। সিএসআর মানুষ কেন পছন্দ করে আমি জানি না, ইয়ং ছেলেদের সিএসআর খুব পছন্দ, কিন্তু আমার কাছে খুব ভেজাল মনে হয় সিএসআরটা। এখন থেকে অভ্যাস করতে হবে, হুইস 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 হুস হুস হুস, মুরগিগুলা হুস। হুস। কি সাইকেল চালায় রে, ওরে বাবা রে, কি রেস দিছে রে। হুন্ডা যেমন চালায় কিছু বাজে ছেলেমেয়েরা, সাইকেলও চালাচ্ছে কি ছোট ভাইরা, ওরে আল্লাহ রে, ছোট ভাই বলবো না, ছেলে মেয়ের মতো। দেখেন না, দুইজন সাইকেলটা কাইট করে করে একদম শয়ে শয়ে চালাচ্ছিল এই দুজন এতক্ষণ। হুইস হুইস, মেয়া ভাইয়ের এক লাইট জ্বলে, আরেক লাইট জ্বলে না। মেয়া ভাই তিনটা লাইট জ্বলার জায়গায় দুইটা লাইট জ্বলে, বাম সাইডের চোখ কানা। মেয়া ভাই, লাইট একটা তো নষ্ট। এখন বলেন, মনে হরন না দেওয়া থাকা যায়?
যে বিপরীত ধর্ম দিক থেকে যদি কেউ এসে থাকে তাহলে তাকে কিভাবে বুঝাবেন বলেন? এখন কি কলিং বেল নাকি ওই যে বেল, সাইকেলের বেল লাগাইতে হবে? ক্রিং ক্রিং শব্দ করতে হবে। কিভাবে জানান দিবেন যে আপনি মোড় নেবেন? এটাতে আপনি লাইট জ্বালাবেন, কিন্তু অন্য লোক শুনবে কিভাবে? হুম? এখন ঈদের মতো সব জায়গায় মানে সাজিয়েছে, ঈদের মতো না, মানে ভোট আসলে আসলে যে একটা আনন্দ ছিল, আপনার পোস্টারে ছেয়ে যেত চারিদিকে, এখন সে অবস্থা হয়েছে। পোস্টার আর পোস্টার। কার এলাকায় কেমন ভোট হচ্ছে বলুন? মুরবি, ফোনে কথা বললে তো হইতো না, ঠিক করে তো সালাম লাগবো। বাউরে, কি লাইট জ্বালাইছে রে, আমার চোখ টোক সব আন্দা করে দিছে। গাড়ি চালাইবো সাহস নিয়ে, কলিজা হাতে নিয়ে, কি চালায় ভেতাই। নামছি তো নামছি, চিন্তা করলে হবে? ভয় পেলে হবে না? খাপি 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 করবো। টিকা প্রদান করা হবে। ছাদ বাগানকারীগণকে অভিজ্ঞ কৃষিবিদ দ্বারা ও, কালকে আমার বিড়ালকে এখানে নিয়ে আসতে হবে। কালকে ফারকে ইয়ে করবে, বিড়ালকে দেখবে, তারপরে ছাদ বাগান করা শিখাবে, বুঝছেন? আসসালামু আলাইকুম আশরাফুল। হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আমার গন্তব্যে এসে পৌঁছেছি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। কি ভয়কে ভয় করতে হবে তাই? ও আচ্ছা, জি। আমি সব মেসেজগুলোর উত্তর বাসায় গিয়ে দিব, ঠিক আছে? শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।